হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই যে দেখুন ফরাসগুটি আমার হাতে, দেখে বুঝতেই পারছেন এই যে ফরাসগুটি। তো ফরাসগুটিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি অলরেডি। তো আজকে হলো বন্ধুরা এই যে ফরাসগুটি দিয়ে কীভাবে খিচুড়ি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার বড় মেয়েটা আবদার করেছে বন্ধুরা এই যে খিচুড়ি খাবে। আমি বললাম যে কালকে দিনের বেলা বানাবো, নাও বলছে যে এই যে রাত্রেই বানানোর জন্য। তো আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা এই যে কীভাবে ফরাসগুটি দিয়ে খিচুড়িটা বানানো যায়। তো চলুন A to Z দেখাবো, আর পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। তো চলুন এখন থেকে স্টার্ট করে আসুন। তো ধুয়ে রেডি করে নিলাম বন্ধুরা এই যে। তো এখন কুকারে বেশি না 1 সিটি দিয়ে দেবো। তো একদম অল্প করে বানাচ্ছি বন্ধুরা। তো তাই একটা গাজর, এই যে একটা গাজর নিয়ে নিলাম। তো একটা গাজর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তো সবজি ওরা ভালো পায় না বন্ধুরা, তবু আমি এই যে একটা শালগম, এই যে ওলকপি, আর একটা যে দেখুন গাজরও নিয়ে নিলাম। তো ধুয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। তো এইভাবে বড় বড় করে কেটে নেবো বন্ধুরা। খিচুড়ির মধ্যে যে ছোটো ছোটো ভালোই লাগে না, আর এই যে একদম গলে যাবে তো পাওয়াই যাবে না। তো তাই অল্প বড় বড় করে কেটে দিলাম। তো হয়ে গেছে দেখুন আমার কাটা, এই যে। তো এগুলো এখন দিয়ে দেব খিচুড়ির মধ্যে, মানে ফরাসগুটির মধ্যে 1 সিটি দিয়ে দেবো বন্ধুরা অল্প জল দিয়ে। জল দিয়ে দিলাম। তো তাজা তাজা ফরাসগুটি তো বন্ধুরা, তো তাই 1 সিটি দিয়ে দেবো, তো হয়ে যাবে আমার, মানে ফরাসগুটিগুলো একদম গলে যাবে। তো তখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই যে দেখুন আমার ফরাসগুটিগুলো একদম ফেটে গিয়েছে, দেখুন হয়ে গিয়েছে। তো বেশিক্ষণ আমি এই যে সিটি মারলাম না, মানে একটাই সিটি মারলাম, একদম নতুন নতুন তো গাছের তাজা তাজা। তো হয়ে গিয়েছে আমার 1 সিটিতে। তো বেশি না বন্ধুরা, এই যে 1.5 ডিবি চাল আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এখন দিয়ে দিলাম। আর কুকারটা বন্ধুরা এই যে জায়গা হচ্ছিল না, তাই এই যে কড়াইটা বসিয়ে নিলাম।
তো এদিকে বন্ধুরা আমি 2টা আলু কেটে নিলাম। তো বলছে যে খিচুড়ির সঙ্গে যে আলু ভাজা খাবে, কেটে নিলাম বন্ধুরা। তো বসিয়ে দেবো। এই যে খিচুড়ির সঙ্গে আলু ভাজা আর গাজরও আছে, তো গাজরও ভাজা করে নেব আলুর সাথে। তো খিচুড়ির সঙ্গে একটা ভাজা টাজা হলে ভালোই লাগে। তো এক এক করে এখন এই যে সবগুলো মশলা দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো অল্পখানি যে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়ো 2 চামচ। অল্পখানি এদিকে এই যে আলু ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা। এই যে আমার বড় মেয়েটা বলছে খাবে খিচুড়ির সঙ্গে আলু ভাজা, আর একটা গাজরও দিয়ে দেবো ভাজাতে। তো হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন ফোড়নটা দিয়ে দেবো। এই যে দেখুন, মানে দাদা দাদা করলো। তো কয়েকটা এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা এই যে কেটে নিলাম, তো ওগুলো আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তো এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে জিরে আর মেথি। তো হয়ে গেছে বন্ধুরা, ফাইনালি দেখুন আমার এই যে খিচুড়িটা। তো লাস্ট বন্ধুরা এই যে মেথি পাতা দিয়ে উপর থেকে ছড়িয়ে তো রেখে দেবো কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে। তো কতক্ষণের জন্য বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দেবো। উপর থেকে বন্ধুরা অল্প বাটারও দিয়ে দেবো।
তো উপর থেকে বন্ধুরা অল্প বাটার দিয়ে নেড়ে চেড়ে এই যে রেখে দিলাম। তো ঘি থাকলে ঘিও দেওয়া যায় বন্ধুরা। তো আমি দিয়ে দিলাম বাটার, আর খিচুড়িটা হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়েটা যে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে, অনেক মানে ওদের প্রিয় এই খিচুড়িটা বন্ধুরা। খুবই ভালোবাসে ওরা খিচুড়ি খেতে, আমার মতোই। তো ফাইনালি বন্ধুরা দেখুন বেড়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই যে রেসিপিটা, এই যে ফরাসগুটি দিয়ে এই যে খিচুড়িটা? ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে, এই যে আমার রেসিপিটা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে বুঝিয়ে দেবেন। আর এইভাবে আপনারাও ফরাসগুটি দিয়ে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, অনেক টেস্ট বন্ধুরা। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।